নমস্কার। আজকে মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ অলরেডি ট্রানজিট করেছে আপনার 7th ডিসেম্বর, অর্থাৎ তার নিজ রাশি বৃশ্চিক রাশি ছেড়ে দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে গোচর করেছে। সুতরাং এই যে ধনু রাশিতে মানে মঙ্গলের ট্রানজিট হয়েছে, এর জন্য কি কোন কোন রাশির উপর কি এফেক্ট হবে? কারণ মঙ্গল হচ্ছে আপনার ঊর্জার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে কনফিডেন্সের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে জমির কারক গ্রহ। কিন্তু মঙ্গলেই ট্রানজিট হচ্ছে সব রাশির ক্ষেত্রে কি পজিটিভ এফেক্ট দেবে বা সবার ক্ষেত্রেই খারাপ দেবে? কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন তাহলে সময় নষ্ট না করে একটু আলোচনা করে নিই। কেন 12 রাশির ক্ষেত্রে কিন্তু আমি যখনই বলি কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে, সে রাশি হোক বা নক্ষত্র হোক, তখনই কিন্তু তার এফেক্টটা কিন্তু সমস্ত গ্রহ রাশির বা সমাজ সংসারের উপরে কিন্তু তার এফেক্টটা কিন্তু পড়ে। সুতরাং মঙ্গল এই যে ধনু রাশিতে প্রবেশ করেছে, আগামী 45 দিন আপনার কেমন যাবে চলুন তো জেনে। কর্কট রাশি, কর্কট রাশির আপনার কিন্তু এই গোচর হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে, অর্থাৎ যেটা বলছে রোগ রিপু শত্রু বা প্রতিযোগিতামূলক কাজে, পরীক্ষা প্রতিযোগিতামূলক কাজের ঘর ষষ্ঠ ঘর। কর্কট রাশির জন্য এই মঙ্গল গ্রহের যে ধনু রাশির ট্রানজিট আপনার জন্য কিন্তু অত্যন্ত উপযোগী হবে। ষষ্ঠ ঘরটা আমাদের রোগ রিপু ঋণের ঘর হলো, এই কর্কট রাশির মেন লাভদায়ক গ্রহই হচ্ছে আপনার মঙ্গল। ষষ্ঠ ঘরে আপনার এই গোচর হচ্ছে আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। আপনি এসে বিজয় প্রাপ্তি হবে, এসে কিন্তু আপনার শত্রুরা পরাজিত হবে, শত্রুকে আপনি পরাজিত করতে পারেন, শত্রুদের বিজয় লাভ হবে, কোর্টকাটি ঝামেলা আপনি ফেভারে আসবে, হয়তো মিটে যাবে, আপনার পজিটিভ ফয়সালা হবে। এবং এসবে কিন্তু আপনি মানে অবিবাহিত যদি হয়ে থাকে আপনার বিয়ের যোগাযোগ আসতে, আপনার অবিবাহিত যদি আপনি বিয়ে কম্পিটিটিভ কোনো এক্সাম যদি থাকে সেখানে আপনি সাকসেস পাবেন। এবং নতুন কোনো চাকরির যোগাযোগ আপনার আসতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাবেন এবং চাকরির জায়গায় আপনার প্রমোশন হবে। সন্তানের কাছ থেকে আপনার কোনো গুড, আপনি সন্তানের কাছে গুড নিউজ পেতে পারেন। এই সময় কিন্তু আপনার পড়াশোনায় যথেষ্ট মন বসবে এবং আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে বেটার হবে। ব্যবসায় কিন্তু আপনার ঋণ যারা মিটে যাবে এবং আপনি কিন্তু এই সময় অনেকটাই নিজেকে ভাগ্যশালী মনে করবেন বা আপনার কনফিডেন্স বাড়বে। শরীরের যে প্রবলেম বা আপনার পরিবেশগত প্রবলেম সেখানে অনেকটা আপনি রিলিফ বোধ করবেন বা কাজের চাপটা থেকে অনেকটা রিলিফ। কিন্তু আপনাকে একটাই কথা বলো, কথাবার্তার মধ্যে সংযত হতে হবে। যদি আপনি এই সঙ্গে পরীক্ষা দেন অবশ্যই সেখানে কনসেন্ট্রেট করতে হবে, পড়াশোনা করতে হবে, বেশি রাত জাগবে না কর্কট রাশির লোকেরা, যেটা আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। অর্থাৎ ওটা এই কর্কট রাশির জন্য মঙ্গল গ্রহের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ। আপনি যে এসব ঋণের চেষ্টা করছেন, আপনি যে ঋণটা দীর্ঘদিনের ঋণের আটকে ছিল সেটা বা ঋণ আপনি মেটাতে চাইছেন, ঋণ কিন্তু আপনি মেটাতে পারবেন এবং আপনি যে কম্পিটিটিভ পরীক্ষায় বসে সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু ষষ্ঠ ঘরে আপনার এই ট্রানজিট আপনার যে যথেষ্ট সুখদ সমাচার নিয়ে আসছে। ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাকে শো করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন 8917259606 ফোন করলে আপনি দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ জানা থাকুক না থাকুক আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।